সবাই, আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিও শুরুতে আপনারা যে ছোট ক্লিপটি দেখেছেন, তো এখানে কিন্তু খুব সুন্দর একটি টাইটেল অ্যানিমেশন কিন্তু ইউজ করা হয়েছে। তো আজকে আমরা দেখবো এই যে মিউজিক ভিডিওর মধ্যে যে টাইটেল অ্যানিমেশনগুলো ক্রিয়েট করে, তো এটা কিভাবে করতে হয়, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, তো আমরা এখানে শুধু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ব্যবহার করি, এখানে কোনো আফটার ইফেক্ট সফটওয়্যারটি ব্যবহার করব না। কারণ এই জন্য যে আমাদের অনেকের পিসি লো কনফিগারেশনের, তো সেই ক্ষেত্রে আমাদের আফটার ইফেক্টসে যখন আমরা কম্পোজিশন ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের পিসিটা একটু স্লো কাজ করে। তো আমরা এই সমস্যার মধ্যে অনেকে পড়েছি বা অনেকে আমাকে জানাইছেন যে ভাই আমাদেরকে প্রিমিয়ার প্রোতেই দেখান। তো আজকে আমরা সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। তো আমি এখান থেকে সায়েদমি ভাইয়ের যে একটা গান আছে, তো আমি এখান থেকে সেই গানটা এখান থেকে এটার মধ্যে আমাদের সেই টাইটেলটা অ্যানিমেশন করার চেষ্টা করব। তো আমি প্রথমে কি করব, আমি এখান থেকে আমাদের একটা পজিশন বের করে নেব। তো ধরুন আমাদের পজিশনটা হলো এইটা, তো এখানকার মধ্যে আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে এটাকে ফ্রেম হোল্ড করে নেব। তো সেজন্য আমি এখান থেকে প্রথমে একটি অংশ কাট করে নিচ্ছি। এখান থেকে কাট করে নিলাম, দেন আমরা কি করব, আমরা এটাকে একটু এদিকে সামনের দিকে আগাই দেবো এবং আমি এটাকে ধরার পর আমরা কি করব, রাইট বাটন ক্লিক, দেন আমরা এখান থেকে অ্যাড ফ্রেম হোল্ডে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এই যে অংশটুকু এখানে কিন্তু ফ্রিজ হয়ে যাবে। মূল কথা হচ্ছে আমাদের এখানে প্রথমে ফ্রিজ করতে হবে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে যেহেতু ওটার মধ্যে আমাদের ওই যে টাইটেলটা বা গানটার মধ্যে ছিল একটা স্লো মোশন ব্যাপারটা ছিল, তো আমরা এখানে সেটা ইউজ করবো না, জাস্ট আমরা ফ্রিজ ফ্রেমের মধ্যে কাজটা করার চেষ্টা করবো যাতে করে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। ওকে, এখন আমরা কি করবো, আমরা ওখানে কিন্তু দেখেছি যে একটা লাইটিং ইফেক্ট কিন্তু এখানে ইউজ করছি। তো একটি কথা বলে নেওয়া ভালো, আমি এখানে দুইটা ওয়ে দেখাবো, একটা প্লাগইন ব্যবহার করে এবং একটা প্রিমিয়ার প্রো যে ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেগুলো ব্যবহার করে চেষ্টা করবো। তো ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ডিফল্ট যে ট্রানজিশন গুলো আছে সেগুলো ব্যবহার করে দেখাবো। তো প্রথমে আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাবো। তো ইফেক্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ট্রানজিশন, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে ডিজলভের অধীনে কিন্তু অ্যাডিটিভ ডিজলভ নামে যে একটা ইফেক্ট আছে যেটাকে জাস্ট আমরা ড্র্যাগ করে এনে আমাদের এখানে নিয়ে আসবো। তাহলে কি হবে, আমাদের এখানে একটা কিন্তু লাইটিং শেক কিন্তু এখানে কাজ করবে। এখান থেকে আমাদের যে ফুটেজটা আছে সেটাকে যদি আমরা এখানে একটা কাট দেই, দেন আমরা কি করি, আমরা এখান থেকে যদি এক্সপোজারটাকে একটু ডাউন করে দেই, তাহলে ব্যাপারটা কিন্তু হয়ে গেল। এই যে দেখুন ওটা হয়ে গেল। ওকে, তো আমাদের কিন্তু এখানকার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে টাইটেলটা সেটা এখানে আমাদের ইনপুট করা। তো সেজন্য আমরা এখান থেকে টাইটেলটি সিলেক্ট করার পর আমি এখান থেকে আমাদের যে নামটা আমরা লেখার দরকার সেটা আমরা এখানে লিখে নেব। তো আমি এখানে লিখলাম সায়েদ অমি। তো অলরেডি কিন্তু এখানে কিন্তু টেক্সটের মধ্যে কিন্তু গ্লো ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে আছে। এখন আমরা কি করব, আমরা এখানে আমাদের প্রথম তো এরকম থাকবে না, তো আমরা কিভাবে সেটাকে ক্রিয়েট করব। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে টাইটেলের যে প্যারামিটার গুলো আছে সেগুলো যদি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ফিল কালারটা সেটা কিন্তু এখানে ইয়েলো কালার দেওয়া আছে এবং আমাদের যে এখান থেকে দেখতে পাচ্ছি শ্যাডো, তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দেবো। অর্থাৎ গ্লো এর জন্য আমাদের সেম টু সেম কালার আমাদের দিতে হবে এবং কি করতে হবে, আমাদের যে শ্যাডোটা থাকবে সেটার মধ্যে আমাদের একটু কমাই দিতে হবে। অর্থাৎ আমাদের ট্রান্সপারেন্সিটি অর্থাৎ অপাসিটি যেটা আছে সেটাকে আমাদের একটু কমাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 31% দেওয়া আছে, তার সেক্ষেত্রে এখানে গ্লো ইফেক্টটা কিন্তু তৈরি হয়েছে। তো আমরা যদি এখান থেকে এই যে ফিল কালারটা আছে সেটাকে যদি আমরা এখান থেকে হোয়াইট করে দিই এবং এখান থেকে যদি শ্যাডোর যে কালারটা সেটা যদি হোয়াইট করে দিই, তাহলে কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। আপনার আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো আমাদের যে টাইটেলটা আছে সেটাকে আমরা কিভাবে অ্যানিমেটেড করব। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারি। তো আমি যদি এখান থেকে আমাদের একটা বাউন্স ইফেক্ট যদি ইউজ করি, তো আমি এখানে যদি ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে যদি বাউন্স লিখি, তাহলে দেখতে পাচ্ছেন বাউন্স 1 নামে একটা আমাদের কিন্তু এখানে ইফেক্ট আছে। জাস্ট আমরা যদি ড্র্যাগ করে এখানে যদি ছেড়ে দিই, তাহলে ব্যাপারটা দেখেন, এই যে ব্যাপারটা কিন্তু বাউন্স ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো মূলত কিন্তু এইভাবে অ্যাপ্লাই গুলো করা হয়। এখন আমাদের কাছে এই ইফেক্টটাও নাই, তো আমরা কিভাবে করবো এই বাউন্স ইফেক্টটা। তো তারা একটু এখন দেখেন যে আমরা কিভাবে আমরা ইফেক্ট ছাড়াও কিভাবে বাউন্স ইফেক্টটা তৈরি করতে পারি। তো সেজন্য আমরা কি করবো, আমরা কয়েক ফ্রেম সামনে যাবো, দেন আমরা এখান থেকে স্কেল অ্যানিমেশনটা ক্রিয়েট করে নেবো। তো সেজন্য আমরা এই স্কেল অ্যানিমেশন ক্রিয়েট করবো, দেন আমরা এখান থেকে প্রথম যে ফ্রেমটার মধ্যে চলে আসবো এবং এটা যে ভ্যালু আছে সেটা আমরা এখান থেকে 0 করে দেবো, দেন ইন্টার বাটন প্রেস করবো। এখন যদি আমরা এখান থেকে যদি এটাকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন আমরা দেখবো এটাকে কিভাবে আমরা কোনো প্লাগইনের মাধ্যমে করতে পারি। তো প্লাগইনের জন্য আমি এখান থেকে ব্যবহার করব মোশন প্রো। অনেকে হয়তো বা জানেন যে মোশন প্রো আসলে কি, তো সেটা ইউজ করে আমরা কিন্তু এইটা অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা কি করব, আমরা আবারও একটা নতুন একটি পজিশন বের করে নিই যেখান থেকে আমাদের কাজটা করতে পারবো। তো আমি এখান থেকে করে নিচ্ছি। তো ধরুন আমরা এখান থেকে এই যে পজিশনটা বের করে নিলাম, তা আমরা এখানের মধ্যে আমাদের যে কাজটা সেটা করার চেষ্টা করি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে ফ্রেমটা আমাদের হোল্ড করে নিতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে কি করবো, জাস্ট আমরা এখান থেকে কিভাবে একটা কাট দেবো এবং রাইট বাটন ক্লিক করে
রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এখান থেকে অ্যাড ফ্রেম হোল্ডে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে একটা অ্যাড ফ্রেম হোল্ড হয়ে যাবে। এখন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড ফ্রেম কিন্তু হোল্ড হয়ে গেল। আমাদের কিন্তু এখান থেকে আসার পর এখানে ফ্রিজ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে দেখতে পেয়েছিলাম আমাদের একটা খুব লাইটিং ইফেক্ট কিন্তু এখানে ইউজ করা হচ্ছিল। তো সেজন্য আমরা এখান থেকে মোশন প্রোতে চলে যাচ্ছি। তো এখানে যদি আপনাদের খুঁজে না পান, যদি ইনস্টল করা থাকে, তো আপনারা জানেন যে কিভাবে ইউজ করতে হয়। তো সেজন্য আমরা যদি যারা জানে না তাদের জন্য উইন্ডোজে যাবেন, দেন আমরা এখান থেকে মোশন প্রো। তো অনেকের হয়তো এটা ইনস্টল নাও থাকতে পারে, আপনারা একটু ইউটিউব দেখে ইনস্টল করে নিন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সপোজার অর্থাৎ ট্রানজিশনের অধীনে কিন্তু এক্সপোজার কিন্তু এখানে আছে। তো আমরা কি করব, এক্সপোজারের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা আমাদের দরকার সেটা আমরা এখান থেকে নিব। তো আমরা এখান থেকে এটাই নিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে আমাদের কার্সর পয়েন্টটা আমাদের যে মিডল যে পয়েন্টটা আছে সেখানে রাখার পর আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের যে ইফেক্টটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো একটু অ্যাপ্লাই হতে আমাদের একটু সময় নেবে, তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে একটা সাউন্ড দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এই সাউন্ডটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা যদি এখানে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু এখানে খুব খুব হার্শ টাইপের একটা কিন্তু এখানে কিন্তু লাইট ক্রিয়েট হইলো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে একটু উপরের দিকে উঠাই দেবো। ওকে, এখন আমরা কি করব, উপরের দিকে কিভাবে উঠাইলাম, এটা ধরার পর অল্টার ধরে আমাদের যে কিবোর্ডের যে অ্যারো কি আছে, জাস্ট আমরা উপরে যদি আপ বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠে যাবে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অথবা আমরা এখান থেকে লুমেট্রিক কালার প্যানেল হতে আমরা এখান থেকে এটার যে এক্সপোজার আছে সেটাকে একটু কমাই দিতে পারি। তো দেখুন আমাদের কিন্তু এক্সপোজারটা কিন্তু কমে গেল। ওকে, এখন আমরা কি করব, আমাদের এখানের মধ্যে আমাদের যে টাইটেলটা সেটা বসানোর চেষ্টা করব। তো সেজন্য আমরা বলেছিলাম যে পুরোটাই আমরা প্লাগইনের উপর ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো কম্পোজারটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে যে কোনো একটা টাইটেল থেকে আমরা যে কোনো একটা প্রিসেট আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের সেই প্রিসেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে এটাকে একটু পজিশন মধ্যে বসাই দিলাম, দেন আমরা এখান থেকে জাস্ট এইভাবে দিলাম। এখন আমরা চাইলে এখানে যে নামটা আছে সেটাকে আমরা এখান থেকে দিতে পারি। তো আমি এখান থেকে দিলাম, এবং চাইলে আমরা এখান থেকে আরো অনেক কিছু কাস্টমাইজ করে দিতে পারি। যেমন আমাদের স্টক আছে, স্টক দিতে পারি। তো ইচ্ছা অনুযায়ী আপনাদের যতটুকু দরকার আপনার ঠিক ততটুকু পজিশন আপনার এখানে দিয়ে দেবেন। এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু এভাবেই মূলত কিন্তু কাজটা করা হয়েছে। এখন কথা হচ্ছে ওখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, তো সেগুলো যদি আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেম কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি আশা রাখি আপনারা বিষয়টি এখানে বুঝতে পারছেন। এখন যদি আমরা এটাকে একটু জোড়া লাগাই দেখি, তাহলে এখন যদি আমরা একটা রেন্ডার করে নেই, যেহেতু আমাদের ইফেক্ট ইউজ করছি, তো পুরোটাই কিন্তু আফটার ইফেক্টসের কিন্তু এটা থেকে করা। আমাদের যে প্লাগইনগুলো আমরা যে সচরাচর দেখে থাকি সবগুলো কিন্তু আফটার ইফেক্টস দিয়ে ক্রিয়েট করে সেগুলোতে কনভার্ট করে এনে আমাদের কিন্তু প্রিমিয়ার প্রোতে ইউজ করা হয়। তো আসলে ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো অবশ্যই এই ধরনের যখন প্রিসেটগুলো ইউজ করবেন তখন কিন্তু আপনাদের পিসিটা হয়তো একটু স্লোলি কাজ করতে পারে। এখন যদি আমরা একটু দেখি প্রিভিউগুলো কেমন দেখা যায়, এখানে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো আমরা যদি আবারও একটু দেখি, এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। তো সেম আমরা যদি পরের ইফেক্টটা দেখি তাহলে দেখতে পাচ্ছি, আমি আশা রাখি আপনার বিষয়টা এখানে বুঝতে পারছেন। তো ভিডিও শেষ করার আগে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফুল ফ্রেম জুড়ে কিন্তু আমাদের যে এক্সপোজারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেখানে মানানসই যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না। এখন আমরা দেখবো সেটাকে কিভাবে ফিক্স করা যায়। তো অনেকে হয়তো বা এইভাবে করবেন, অনেকে ফিক্স হবে না। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি এর উপরে দিয়ে দেবো। ওকে, দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এটা কাট করে নিলাম, অর্থাৎ যতটুকু এরিয়া বরাবর আমাদের দরকার ততটুকুই নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে চলে যাবো। দেন আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি করব, আমাদের যে ইফেক্ট যেটা আছে সেখানে যাওয়ার পর আমরা এখানে লিখবো ক্রপ। আমরা জাস্ট এই ইফেক্টটাকে ড্র্যাগ করে এনে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ছেড়ে দিতে হবে। এবং আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেল হতে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে। তো আমি এখান থেকে টপ দিলাম 10% এবং আমরা এখান থেকে বটম দিলাম 10%। তাহলে কি হবে, ওটার সাথে মিলে যাবে। অথবা যদি নাও মিলে তাহলে আমরা এইভাবে একটু মিলাই দেবো, অর্থাৎ যদি বেশি হয়ে থাকে। ওকে, এখন যদি প্লে দেয় তাহলে ব্যাপারটা দেখেন, এই যে ব্যাপারটা হয়ে গেছে। আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো আমাদের যে টাইটেলটা আর একটু প্রথমে দেওয়া লাগে, তো আমি এখান থেকে একটু দেই, তাহলে দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা হয়ে গেল। তো সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।